গারো পাহাড়ের আদিবাসী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ও কৃষ্টির অন্যতম প্রধান উৎসব নবান্ন বা ওয়ানগালা। ফসল ঘরে উঠানোর পর বেশ আনন্দঘন পরিবেশে পালন করা হয় এই উৎসব। প্রতি বছরের মতো এবারও দেশের ঐতিহ্যবাহী গারো পাহাড়ি এলাকার গারোরা ওয়ানগালা উৎসবের আয়োজন করেছে। রোববার ২৪ নভেম্বর ময়মনসিংহ ধর্ম প্রদেশের গারো পাহাড়ের মরিয়মনগরে এই উৎসবের আয়োজন করা হয়। শেরপুর প্রতিনিধি শাহরিয়ার শাকিরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। একসময় গারো পাহাড়ি এলাকায় জুম চাষ হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা মিসিস আলজংকে উৎসর্গ করে এই উৎসবের আয়োজন করা হতো। এই সম্প্রদায় বিশ্বাস করে যে তাদের শস্য দেবতা একসময় পাহাড়ি এলাকার গারোদের হাতে কিছু শস্য দিয়ে বলেছিল, তোমরা এটা রোপণ করো, তাতে তোমাদের আহারের সংস্থান হবে, আর তোমরা যে শস্য পাবে তা থেকে সামান্য কিছু শস্য আমার নামে উৎসর্গ করবে। এরপর থেকেই গারোরা তাদের শস্য দেবতাকে এই ফসল উৎসর্গ করে আসছিল। কিন্তু গারো পাহাড়ের অধিকাংশ গারো ক্যাথলিক খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ায় এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে করে পালন করা হয় এই উৎসব। তাই নতুন ফসল কেটে যীশু খ্রিস্টকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করেন তারা। মূলত থক্কা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই উৎসব। এরপর প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাড়ি বাড়ি গিয়ে নাচ, গান ও উৎসবে মেতে ওঠে নৃগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা। সবাইকে শুভ ওয়ানগালা। আমাদের এই 2 দিন ধরে উৎসব রয়েছে। এই 2 দিনে একদিন শেষ হয়ে গেছে। আজকের দিনে আমাদের অনেক মজা হচ্ছে, সবার সাথে দেখা হয়ে। আমাদের নতুন ধান যে ফসল হয়েছে সেগুলো আমরা উপহার দিচ্ছি। আপনাদের সবাইকে ওয়ানগালায় স্বাগতম। আমাদের এই ওয়ানগালায় আসার জন্য আমরা অনেক খুশি হয়েছি। আমাদের অনেক ভালো লাগে যে বছরে একবারই হয়, তো অনেক জনের সাথেও দেখা হয়, অনুষ্ঠান হয়, আমরা আমাদের আগের ঐতিহ্যকে ফিরে পাই। মূলত ওয়ানগালা আমরা উৎসবটা পালন করি আদি থেকে, আমাদের গারো জাতির। আর এটা পালন করি আমরা মূলত যখন নতুন ধান ঘরে আসে, বিধাতাকে ধন্যবাদ জানানোর জন্য, যেটা আমরা মিসিস আলজং নামে আগে পালন করতাম। আর সেটাই এখন আমরা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করি, এখন আমরা এই খ্রিস্ট রাজার পর্ব উৎসবে সেটা ওয়ানগালাটা তার সেই উৎসবে মূলত ওয়ানগালাটা পালন করে থাকি খ্রিস্ট রাজার হিসাবে। মরিয়মনগর ধর্মপল্লীতে ১৯৮৫ সাল থেকে ওয়ানগালা উৎসব পালন শুরু হয়। এবছরও ধুমধামে এ অনুষ্ঠানের আয়োজন করে তারা। প্রতি বছরই করা হবে এ উৎসবের আয়োজন। প্রাচীনকাল থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য। উৎসব ঘিরে ধর্মপল্লীর পাশে গারোদের ঐতিহ্যবাহী পোশাক ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে মেলা বসে।